তাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোন রকম ভাবে এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোন রকম ভাবে এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করি। তাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনে। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। এত কিছু বলার পরেও, রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও, ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য। আমি এখনো বলি যে ওই কন্ট্রাক্টররা যারা টাকা এ করে, তাদের একটা দপ্তর আছে, পূর্ত দপ্তর আছে। পূর্ত দপ্তরের মাধ্যমে টাকা ওঠে। আরাবুল ইসলাম কোনোদিন কোনোভাবে পূর্ত দপ্তরে নাক গলায়নি। ওইদুল সাহেব মারা গেছে, এর আগে টানা দায়িত্ব উনি ছিলেন। একটার পর একটা কাজ ভাঙড়ে আমরা করেছি, সমস্তটাই উন্নয়নমূলক কাজ হয়েছে ওনার আমলে। এই যে পূর্তের কাজ, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কারেন্টের সমস্তটা উনি কমিশনে নিতে পারেন। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, ওনার যদি সৎ সাহস থাকে উনি বুকিয়াত দিয়ে বলুক, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার বাপ কন্ট্রাক্টর, ওনার শালাবাবু কন্ট্রাক্টর, ওনার বোন নামে কন্ট্রাক্টরই আছে। দল ইতিমধ্যে একটা রেজলিউশন করে বলেছিল যে যারা কন্ট্রাক্টরই করবে, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা দলে কোনো জায়গায় পদ পাবে না। তা সত্ত্বেও আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে ক্যানিং এর ভদ্রলোক তারা টোটাল ফ্যামিলি কন্ট্রাক্টরই করছে, আর কোটি কোটি সরকারের টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আজও তিনি বলেছেন যে টাকা আমরা নিই, কম্বল কিনবো।
1 লক্ষ টাকার কম্বল কিনলে 10 লক্ষ টাকা তুলবে, 9 লক্ষ ওনার পকেটে যাবে, আর 1 লক্ষ টাকার কম্বল কেনা হবে। আমি একাধিক প্রমাণ আমি নিজে হাতে বলবো। গেঞ্জি কেনার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে, আত্মসাৎ করেছেন উনি। এই যে কম্বল দিচ্ছি প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোনো রকম ভাবে এটা তো আমরা বহুদিন ধরে বলে আসছি, তৃণমূল মানে কাটমারির সরকার। আমরা এটা তো আজকে নতুন কিছু না। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন, যে ভাঙড়ে যে কাটমানি খায়, তৃণমূল সরকার যে কাটমানি খায় সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন। এবং পরিষ্কারভাবে দ্যাটতিন ভাষায় উনি স্বীকার করে কি বললেন, যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বল বিতরণ করব। আরে বাবা, কম্বল যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো, তার সরকার তার দিক বিতরণ করুক। কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? আমরা বারবার বলি পিচ কেন উঠে যাচ্ছে, রাস্তার আজকের ঢালাই হচ্ছে তার থাকছে না, 1 বছরও চলছে না, ঢালাইগুলো উঠে যাচ্ছে, কোনো রাস্তার কাজ হচ্ছে না, হবে কি করে? এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না, আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায়। এ তো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাটমানির সরকার, তোলাবাজি সরকার, এটা পরিষ্কার। এবং কন্ট্রাক্টর কাজ করবে কি করে? কন্ট্রাক্টরদের যদি টাকাই প্রথমে দিতে হয় তাহলে সে কাজটা করবে কি করে? তার প্রথমেই তো টাকা চলে গেল। এবং এটাই আমরা বলছি যে এইটাকে নিয়ে ওনাকে শোকজ করা উচিত, যে এইটা যদি কাটমানি যেটা নিচ্ছে এবং যেটা কন্ট্রাক্টরদের কাছে টাকা নিচ্ছে, এটা তদন্ত করে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। এবং এটাকে আমার মনে হয় আপনাদের মাধ্যমে বলছি, এটা সিএমকে পাঠানো উচিত। আপনারা সিএমকে দেখান যে তাঁর দলের এমএলএ বলছে সরাসরি যে কাটমানি খায় এবং সেই টাকা নিয়ে কম্বল বিতরণ করব। যায় কম্বল বিতরণ করা, রাস্তাঘাটের টাকা, উন্নয়নের টাকা সেখানকে কেটে আমি কম্বল বিতরণ করব, এর মতো জঘন্যতম কাজ আমার মনে হয় হতে পারে না। এবং এটাই আমরা বলি এই কাটমানি সরকার, এরাকে ইমিডিয়েটলি এখান থেকে মানুষের ভোটে, জনগণের ভোটে আগামী দিনে দেখবেন 24 সালে এই সরকার আর থাকবে না। এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা, তাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি। আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, 2জন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে,